তো আজকে আমরা ফার্স্ট ম্যাথ করব। এখানে একটা ম্যাথ বলা আছে, যে ডিটারমাইন নমিনাল মোমেন্ট এন্ড ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ অফ দ্য ফলোইং রেক্টাঙ্গুলার বিম সেকশন। ঠিক আছে, আমাদের যেটা বলা যে আমাদের এই একটা অঙ্কের মধ্যে একটা সেকশন দেওয়া, সেকশনের ফিগার দেওয়া। অঙ্কটা তোমার ফিগার সহকারে আসতে পারে, আবার দেখবা যে এক্সাম্পল যে 2.2 যেটা দেওয়া, এক্সাম্পল 2.2 তে কোনো ফিগার দেওয়া নেই। তার মানে এখানে কিন্তু কথা আকারে জিনিসটা বোঝানো। ঠিক আছে, তো ফিগার দিয়েও থাকতে পারে, ফিগার না থাকলে সেক্ষেত্রে তোমার লাইন বাই লাইন সেন্টেন্স দিয়েও জিনিসটা মিনিং মানে করা হতে পারে। তো তোমাদের জিনিসটা বুঝে নিতে হবে। তো যাই হোক, এই একটা বিমের প্রফেশনের মধ্যে যেটা বলা যে বিমের উইথ দেওয়া আছে আমার 10 ইঞ্চি, বিমের টোটাল ডেপথ হচ্ছে আমার 25 ইঞ্চি। এখন বলা হচ্ছে যে এই বিমের জন্য আমার নমিনাল মোমেন্ট এবং ডিজাইন মোমেন্ট কি হবে সেটা বের করতে হবে। তো তোমাদের যে ডিরাইভেশন ছিল, ডিরাইভেশনের মধ্যে ফার্স্ট পার্টে যেটা ছিল, যে এরকম টাইপের ফার্স্ট পার্ট যেটা তোমাদের পড়াইছিলাম, সেখানে মেইনলি আমরা দেখছিলাম যে টেনশন কন্ট্রোলের সময় তোমার এরকম টাইপের একটা নমিনাল মোমেন্টের ফর্মুলা আমরা পেয়ে গেছিলাম। তারপর তোমার কম্প্রেশন কন্ট্রোল আসলে আমরা ইউজ করবো না, যে কারণে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম ছিল। আর ব্যালেন্স কন্ডিশনে যেটার মাধ্যমে আসলে আমরা মানে কনফার্ম হবো যে আমাদের টেনশন ফেলিওর বা কম্প্রেশন ফেলিওর হচ্ছে, সেটা এরকম একটা ফর্মুলা ছিল। বাট এখানে আলফা টার্ম ছিল যেটা কিনা আবার এসসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো যদি আমরা একটু চার্ট দেখে আসি, চার্টের মধ্যে দেখো যে এখানে কিন্তু যখন তোমার এফসি প্রাইম 4000 হচ্ছে বা 5000, এফসি প্রাইম তোমার হচ্ছে কংক্রিটের আলটিমেট যে স্ট্রেংথ, তার মানে 28 দিন পরে তোমার যে স্ট্রেংথ মানে পাইছিল, যে কংক্রিট ল্যাবে তোমরা কংক্রিটের সিলিন্ডার বানিয়েছিলা, ওই সিলিন্ডারের 28 দিন পর যে স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথের কথা বলা হচ্ছে, যে হতে পারে 4000, হতে পারে 4000 এর কম, আপ টু 4000 পর্যন্ত তোমার হলে আলফা এত, মানে 5000 হলে এত, মানে এটা এরকম টাইপের একটা ভ্যালু দেওয়া ছিল। তো যেটা হচ্ছে যে আলফা ভ্যালুটা আসলে আমরা ওভাবে ইউজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম যে তোমার মানে জিনিসটাকে আলফা ছাড়া মানে মুক্ত করে একটা ভ্যালু মানতে, এবং মানে সিম্পলিফাইড করে। তো যেটা ছিল পরের ডেরিভেশন তোমাদের যে ভিডিওতে দেওয়া ছিল, ওখানে তোমার ছিল যেটা যে আমাদের তো স্ট্রেস ডায়াগ্রাম কিরকম টাইপের ছিল, একটা ইরেগুলার শেপ, যে এই যে ডায়াগ্রামটা এটাই, যে আমাদের ছিল তো একটা মানে একটা আর্ক শেপের ছিল, এটাকেই জাস্ট তোমার হচ্ছে কি সুবিধার জন্য যে একটা ইকুইভ্যালেন্ট মানে এটার এরিয়া সমান করেই এখানে একটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার এরিয়া ধরা হচ্ছিল, যে এই সি যে ডেপ ছিল সেই সি ডেপ এখন কি হয়ে গেল, সেই সি ডেপ এখন এ হয়ে যাচ্ছে, মানে এটা সমান করে যখন রেক্টেঙ্গেল বানানো হচ্ছে তখন দেখা গেছে ডেপটা তোমার এ হয়ে যাচ্ছে। তো এ তোমার হচ্ছে কি সি এর বিটা 1, ঠিক আছে, বিটা 1% বলতে গেলে, যে সি এর সঙ্গে বিটা 1 গুণ করে দিলেই তোমার হচ্ছে এ পাওয়া যাবে। বিটা 1 একটু পরে দেখবা পাবা আবার। আর এখানকার স্ট্রেসটা তোমার হয়ে যাচ্ছে গামা স্ট্রেস, গামা তোমার হচ্ছে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। আর এখানে তোমার হচ্ছে যে বিটা সি আর এ বাই টু সেম সেম ছিল। তো যাই হোক, এটা একটু তোমরা যে তোমাদের যে ভিডিও ছিল ওখানে একটু দেখে নিও। তো এখান থেকে আমরা ব্যালেন্স কন্ডিশনের আলটিমেটলি যে মানে এই ফিগারের করেসপন্ডিং ফর্মুলাটা পেয়ে যাচ্ছে, সেই ফর্মুলাটা হচ্ছে দেখবে যে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এটাই আমরা ইউজ করব মেইনলি আমার আসলে কি ধরনের ফেলিওর হচ্ছে সেটা বোঝার জন্য। তো এখান থেকে বিটা 1, যেটা বিটা 1টা টেবিল থেকে পাওয়া যাচ্ছে, এবং বিটা 1 এর মানটা তোমার হচ্ছে গিয়ে যদি আমরা দেখে আসি, তাহলে দেখো তোমার যে দেখো বিটা 1 কিন্তু 0.85 যখন তোমার 4000 বা 4000 কম হচ্ছে, এবং প্রতি 1000 পিএসআই করে বাড়লে সেক্ষেত্রে বিটা 1 কি হচ্ছে আমার 0.05 করে কমতেছে। ঠিক আছে, 4000 বা 4000 কম হলে 0.85, 4000 বেশি হলে প্রতি 1000 পিএসআই বাড়লে অথবা 1 কেএসআই বাড়লে কি হচ্ছে 0.05 করে কমতেছে, 0.85 থেকে 0.8, 0.8 থেকে 0.75, এভাবে করে 0.05 করে কমতে থাকবে। তো তার মানে আমার কোয়েশ্চেনের মধ্যে তো দেখতে হবে যে আমার এই যে এফসি প্রাইম বা কংক্রিটের আলটিমেট যে স্ট্রেংথ, ঠিক আছে, এটা কি দেওয়া। তো তার মানে এখানে দেওয়া 4 কেএস, তার মানে 4 কেএস মানে কি, আমরা জানি 1 এফ ইজ ইকুয়াল টু 1000 পাউন্ড, তাই না? তার মানে 4 কেএসআই ইজ ইকুয়াল টু 4000 পিএসআই। তার মানে বুঝতে পারতেছি আমরা যে এখানে তোমার যেহেতু 4 কেএসআই দেওয়া, তার মানে বিটা 1 এর মান হবে কত, বিটা 1 এর মান হবে তোমার 0.85। তো এই জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে তোমাদের কি ক্লিয়ার কভার, কভার ডিসটেন্স এগুলোর ব্যাপারে কিছু বলা হয়েছিল ডাব্লিউএসটি মেথডে পড়ানোর সময়? ক্লিয়ার কভার, কভার ডিসটেন্স পড়ানো হচ্ছে কি? একটু বলো তো যে তোমার যেটা হচ্ছে বিমের জন্য ক্লিয়ার কভার তোমার কত হতে পারে, একটু তাড়াতাড়ি বলো, আমার ক্লাস শেষ করতে হবে। 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এমনই। আচ্ছা, যেটা হচ্ছে ক্লিয়ার কভার আর কভারের পার্থক্য বুঝো? জি স্যার, একটা হলো সেন্ট্রয়েড পর্যন্ত আর একটা হলো ডায়ামিটার পর্যন্ত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা একটু বুঝাই, তাড়াতাড়ি একটু বুঝাই। ধরো তোমার যেটা হচ্ছে, ধরো এটা তোমার হচ্ছে রেইনফোর্সমেন্ট, ঠিক আছে, ধরো আমি একটা দিয়ে বুঝাবো, ধরো এটা তোমার রেইনফোর্সমেন্ট।
এখন উপর থেকে শুরু করে রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত এই ডিসটেন্সটা কি বলা হয় বলো তো? একদম ইফেক্টিভ টপ থেকে, হ্যাঁ গুড, ইফেক্টিভ ডেপথ। আর তোমার হচ্ছে কি আবার এই সেন্টার থেকে শুরু করে একদম বটম পর্যন্ত এটাকে কি বলা হয়? একটু আগে তো বলতেছিলাম। স্যার এটাকে ক্লিয়ার কভার। গুড, এটাকে বলা হয় ক্লিয়ার কভার। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লিয়ার কভার। তাহলে কভার কি, সরি এটা ক্লিয়ার কভার না, ভুল বলছো, এটাকে বলা হয় কভার ডিসটেন্স। ঠিক আছে, এটাকে বলা হয় কভার ডিসটেন্স। আর যদি বলা হয় যে না, এজ থেকে শুরু করে একদম বটম পর্যন্ত, এটাকে বলা হয় তোমার হচ্ছে ক্লিয়ার কভার। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লিয়ার কভার। তো ক্লিয়ার কভার আর কভারের পার্থক্য কি? ক্লিয়ার মিন্স কি, যে সবকিছু ক্লিয়ার করা। এটা কি রডের সেন্টার থেকে, তাই না? রডের একটা রেডিয়াস আছে, কিন্তু এটা কি ক্লিয়ার, যে না রডের কোনো রেডিয়াস থাকবে না, সবকিছু ক্লিয়ার করা, শুধুমাত্র এই বটমের ডেপথটা। দ্যাট ইজ কল্ড ক্লিয়ার কভার। তো ক্লিয়ার কভারের সঙ্গে যেটা হচ্ছে যে আমরা যেটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেই, যে তোমার ধরা হয় অঙ্কের জন্য যে এটা ডায়ামিটার হচ্ছে কি 1 ইঞ্চি ধরা হয় আর কি। ঠিক আছে, বিমের জন্য আর কি, যে আমার ক্লিয়ার কভার যদি হয় সাপোজ যে 1.5 ইঞ্চি, তাহলে আমার কভার কত হবে? যে তাহলে বলো তো কভার কত হবে যদি এটা 1 ইঞ্চি হয়? যদি ক্লিয়ার কভার হয় 1.5 ইঞ্চি, ডায়ামিটার 1 ইঞ্চি, তাহলে কভার কত হবে? 2 হবে। গুড। তার মানে ক্লিয়ার কভার যদি হয় তোমার 1.5 ইঞ্চি, যদি আমরা ধরে নিই, ঠিক আছে, তোমার ক্লিয়ার কভার 1.5 হতে পারে, 2 হতে পারে বিমের জন্য। তো ক্লিয়ার কভার 1.5 হলে কভার হবে তোমার 2 ইঞ্চি, আর ক্লিয়ার কভার 2 ইঞ্চি হলে কভার হবে কত? 2.5 ইঞ্চি। তার মানে আমরা কি করতে পারি? আমরা এখানে 2 ইঞ্চি ইউজ করতে পারি, অথবা আমরা 2.5 ইঞ্চি ইউজ করতে পারি। এটা তোমরা ডিজাইনার, তোমরা যেভাবে ইউজ করবে সেভাবে ওকে। তবে অবশ্যই কি করতে হবে, আমাকে সাইডে কমেন্ট করে দিতে হবে, যেটা আমি ধরে নিয়েছি যে ক্লিয়ার কভার এত ইঞ্চি, বা ধরে নিয়েছি কভার ডিজাইন এত ইঞ্চি, এটা কিন্তু বুঝতে হবে। তবে মাথায় রাখবা ক্লিয়ার কভার কিন্তু যেটা তোমার হচ্ছে বটম থেকে একদম বটম পর্যন্ত, ঠিক আছে। আর কভার হচ্ছে তোমার রেইনফোর্সমেন্টের সেন্টার থেকে শুরু করে বটম পর্যন্ত, এটা তোমার কভার ডিসটেন্স। দুটোর মধ্যে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা না। ক্লিয়ার মিন্স কি, সবকিছু ক্লিয়ার করা, কোনো কিছু থাকবে না, দ্যাট ইজ কল্ড ক্লিয়ার কভার। ঠিক আছে, তো আশা করি ধরতে পারবা। তো বিমের জন্য যেটা হচ্ছে, বিমের জন্য কভার ডিসটেন্স, বিমের জন্য কভার ডিসটেন্স হচ্ছে তোমার হতে পারে 2 ইঞ্চি, অথবা হতে পারে 2.5 ইঞ্চি। তার মানে যদি ক্লিয়ার কভার হয় 1.5 ইঞ্চি, সেক্ষেত্রে কভার হবে 2 ইঞ্চি। আর যদি ক্লিয়ার কভার হয় তোমার 2 ইঞ্চি, সেক্ষেত্রে তোমার কভার হবে কত? 2.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা, যে আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু কভার কত সেটা কিন্তু বলা থাকবে না। যদিও এখানে তোমার উল্লেখ করে দিচ্ছে, এখানে তোমার কভার হচ্ছে 2 ইঞ্চি, তার মানে কি আমার এখানে ক্লিয়ার কভার কত ছিল? আমার এখানে ক্লিয়ার কভার ছিল 1.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এটা কিন্তু তোমাদের দেওয়া থাকবে না, তোমরা অ্যাজিউম করতে পারো। তো মনে রাখবা, এই যে কভার যে মানটা বলা, সেই কভারটা তোমার কি হতে পারে? 2 হতে পারে, 2.5 হতে পারে। তো এখন কথা হচ্ছে, আমি যদি টোটাল ডেপথ যদি জানি, সাপোজ আমার টোটাল ডেপথ হচ্ছে তোমার 25 ইঞ্চি, এবং যদি আমার বলা থাকে যে তোমার কভার ডিসটেন্স 2 ইঞ্চি, তাহলে বলো তো ইফেক্টিভ ডেপথ কত হবে? কে বলতে পারবা? 23 -2। হ্যাঁ, তার মানে যেটা হচ্ছে, যদি আমার টোটাল ডেপথ থাকে, আমাদের ইফেক্টিভ ডেপথের ফর্মুলা কি? ইফেক্টিভ ডেপথের ফর্মুলা হচ্ছে টোটাল ডেপথ থেকে কভার ডিসটেন্স বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি ইফেক্টিভ ডেপথ। ঠিক আছে, আবারও বলি, টোটাল ডেপথ থেকে কভার, নট ক্লিয়ার কভার, ঠিক আছে, উল্টাপাল্টা করবো না, টোটাল ডেপথ থেকে কভার ডিসটেন্স বাদ দিলে আমরা পেয়ে যাব ইফেক্টিভ ডেপথ। ঠিক আছে, এটা মেইনলি ইফেক্টিভ ডেপথের ফর্মুলা। তো যেটা হচ্ছে, এখন এই কভার ডেপথটা তোমরা 2 ধরতে পারো, 2.5 ধরতে পারো। বিমের জন্য 2 ধরা যেতে পারে, 2.5 ধরা যেতে পারে। তোমরা যেটা ধরবা সেটাই ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু পাশে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা যে যে কনসিডারিং কভার ডিসটেন্স 2 ইঞ্চি বা কনসিডারিং কভার ডিসটেন্স 2.5 ইঞ্চি, এটা উল্লেখ করে দিবা। ওকে, তো যেটা হচ্ছে অঙ্কে আমার দেওয়া আছে এখানে 3টা রেইনফোর্সমেন্ট দেওয়া। তো 3টা রেইনফোর্সমেন্ট বলা যে 3 নাম্বার 8। নাম্বার 8 বলতে কি বোঝায় বলো তো? এই রেইনফোর্সমেন্টের সম্বন্ধে কি কোনো ধারণা দেওয়া হয়েছে তোমাদের দেবাশিস স্যার যে পড়াচ্ছে ওখানে? রেইনফোর্সমেন্ট কোনটা, কি জিনিস, বা বার কি জিনিস, কিছু কি বলা হয়েছিল? না স্যার, এটা সম্পর্কে তেমন বলা। আচ্ছা, তো যেটা হচ্ছে আমাদের নেলসনের বইতে 14 এডিশন বলো বা যে কোনো এডিশন বলো না কেন, আমাদের দেখবে একদম লাস্টের দিকে, ঠিক আছে, পিডিএফ পেজ নাম্বার মেবি 768, আর হ্যাঁ 768 অ্যাপেন্ডিক্স এ তে আছে। আর বইয়ের অ্যাকচুয়াল পেজ নাম্বার তোমার হচ্ছে কি 751। এখানে দেখবে একটা চার্ট দেওয়া আছে যে আমাদের কি কি বার অ্যাভেলেবল, স্ট্যান্ডার্ড কি কি বার অ্যাভেলেবল। তো দেখো নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11 পর্যন্ত আছে। 14, 18 অনেক বড় বড়, এগুলো আমাদের আপাতত লাগবে না।
তো আমাদের আপাতত 3 থেকে শুরু করে 11 পর্যন্ত সবগুলো কিন্তু মানে এটার এরিয়া করেসপন্ডিং এরিয়াগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। এটা তোমার হচ্ছে গিয়ে বারের নাম, ঠিক আছে? যে বলা যেটা যে নাম্বার 3 বা নাম্বার 4 বা নাম্বার 5, ঠিক আছে? এখন যেটা হচ্ছে গিয়ে এই নাম্বার বলতে কি বোঝায় সেটা একটু এক্সপ্লেইন করি। দেখবা যে তোমাদের তোমরা যদি কনস্ট্রাকশনে কোনো কাজ দেখো বা ওখানে যদি লেবারের ল্যাঙ্গুয়েজ যদি শুনো, তখন দেখবা যে ওরা অনেক সময় বলে যে 3 সুতার রড, 4 সুতার রড বা 5 সুতার রড। অনেক ইঞ্জিনিয়ার কিন্তু বা অনেক কন্ট্রাক্টর কিন্তু এইভাবে মানে কথাবার্তা বলে লেবারদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো যেটা হচ্ছে এরকম টাইপের জিনিসটা যেটা বোঝাচ্ছে যে 3 সুতার রড, তো এই সুতা আসলো করতে গেছে না, কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ সুতা, এখানে কোথায় সুতা আসলো, রড, এখানে কোনো সুতা কোনো সম্পর্ক নাই। তো সুতা আসলে সুতা না, সুতা তোমার হচ্ছে একটা রেফারেন্স সুতা কথা বলা হচ্ছে, যে একটা রেফারেন্স সুতা কথা বলা হচ্ছে যে এই বার হিসাবে সেই রেফারেন্স সুতার ডায়ামিটার হচ্ছে 1/8 ইঞ্চি, ঠিক আছে? একটা রেফারেন্স সুতার কথা বলা হচ্ছে যে রেফারেন্স সুতার ডায়ামিটার হচ্ছে 1/8 ইঞ্চি। যদি বলা হয় 3 সুতার রড, তার মানে কি ডায়ামিটার কত হবে 3/8 ইঞ্চি, ঠিক আছে? যদি বলা হয় 5 সুতার রড নাম্বার 5, তাহলে কি বলা হবে, এটাকে বলা হবে 5/8 ইঞ্চি। যদি বলা হয় 11 সুতার রড, তার মানে কি এটা বলা হবে কি ডায়ামিটার 11/8 ইঞ্চি, ঠিক আছে? তার মানে তোমার বার হিসাবে আমি যেইটাই বলি না কেন সেটাকে তুমি যদি ডায়ামিটার বের করতে চাও কি করবা, এটাকেই জাস্ট 1/8 এ ভাগ করবা, তাহলে আমার ইঞ্চি চলে আসবে, ওইটা ওই বারের ডায়ামিটার তোমার চলে আসবে, ঠিক আছে? তার মানে এই বার হচ্ছে কি সেই রেফারেন্স সুতা, যে রেফারেন্স সুতা ডায়ামিটার হচ্ছে কত 1/8 ইঞ্চি। এখন যেটা হচ্ছে যে আমরা যদি ডায়ামিটার পেয়ে যাই, তো ডায়ামিটার পেয়ে গেলে কি হবে, আমি যদি π/4 ডিসপ্লে করি তাহলে কিন্তু আমার এরিয়া পাওয়া যায়, তাই না? তো এটা তোমার হচ্ছে রেফারেন্স, তো এটা তোমার সময় 1/8 ফ্র্যাকশনাল থাকে, তো একদম 100% হয় না। তো যেটা হচ্ছে দেখবা এখানে কিন্তু এরিয়া দেওয়াই আছে, ঠিক আছে? আমাদের কিন্তু এই এরিয়াগুলো ইউজ করতে হবে। 3 থেকে শুরু করে 11 পর্যন্ত যে চার্টের মধ্যে আমার যে এরিয়াগুলো দেওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের লাগবে এই আরসিসি কোর্সে। তো এটা দেখো যে এটা করেসপন্ডিং কোনটা ডায়ামিটার কত, এই মানগুলো কিন্তু দেওয়া আছে, বাই 8 করে দেওয়া আছে করে, তাই না? আর এটার করেসপন্ডিং তোমার এরিয়া যেটা, ঠিক আছে? কখনো এইভাবে করে π/4 ডিসক্রাইব করে বের করবা না, কারণ এটা করলে কিন্তু 100% অ্যাকুরেট মিলবে না। তো আমাদের অ্যাকর্ডিং টু এসএ কোডে যেভাবে যেই এরিয়া মান দেওয়া সেভাবে কিন্তু ইউজ করতে হবে। যেমন নাম্বার 3 এর এরিয়া দেওয়া 0.11, তুমি যদি এইভাবে করে π/4 ডিসক্রাইব করে দেখবা যে এটা কাছাকাছি আসবে, বাট একদম 100% অ্যাকুরেট আসবে না। তো এই জন্য মানে যেহেতুটা মানে কোডে দেওয়া আছে এবং এটার জন্য করেসপন্ডিং এরিয়াগুলো এইভাবেই ফিক্স করে দেওয়া, তো আমাকে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? তো মনে না থাকলে সেক্ষেত্রে তুমি হয়তো ওভাবেই চাইলে ট্রায়াল দিতে পারো, বাট এগুলাই ইউজ করাটা বেটার, ঠিক আছে? তোমরা যখন ইউজ করবা এগুলো ইউজ করবা। সো 3 থেকে শুরু করে 11 পর্যন্ত এই যে নাম্বারের রডের ক্ষেত্রে কোনটার এরিয়া কত সেগুলো সবগুলো কিন্তু পারলে মুখস্থ করে রাখবা, এটা কিন্তু তোমাদের লাগবেই, ঠিক আছে? তো নাম্বার 3 এ এরিয়া 0.11 ইঞ্চি স্কয়ার, নাম্বার 4 এ এরিয়া 0.2, নাম্বার 5 এ এরিয়া 0.31। তো আমার যখন কোশ্চেনের মধ্যে যে ধরনের রড দেওয়া থাকবে না কেন সেটার করবা করেসপন্ডিং এরিয়াগুলো কিন্তু আমার লাগবে। তা আমাদের যে কোশ্চেনটা ছিল, আমরা যে অঙ্কটা করতেছিলাম সেই অঙ্কটার মধ্যে কি বলা ছিল, অঙ্কটার মধ্যে বলা ছিল যে তিনটা রড দেওয়া নাম্বার 8, ঠিক আছে? তিনটা রড নাম্বার 8, এখানে নং লেখছে, নং দিয়েও দেওয়া যেতে পারে, আবার ওই যে হ্যাশ সিম্বল দিয়ে দেখালাম ওই হ্যাশ সিম্বল দিয়েও কিন্তু দেখানো যেতে পারে, একই কথা, ঠিক আছে? তো তিনটা রড দেওয়া নাম্বার 8, তো নাম্বার 8 এর এরিয়া কত, আমাদের এরিয়াটা লাগবে, আমাদের ডায়ামিটার এখন জরুরি কিছু না, আমাদের এরিয়া মানটা লাগবে। তো নাম্বার 8 এর এরিয়া হচ্ছে আমার 0.79, ঠিক আছে? আমরা কিন্তু 4 থেকে পেয়ে গেলাম। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, সকল 3 থেকে শুরু করে 11 পর্যন্ত প্রত্যেকটার জন্য কোনটার কত এরিয়া এগুলো কিন্তু অবশ্যই মেমোরাইজ করবা, ঠিক আছে? এটা কিন্তু কাজে লাগবে না। তো যেটা হচ্ছে তাহলে আমার কি হবে, তাহলে স্টিলের এরিয়া এএস পেয়ে যাচ্ছি আমি, তিনটা নাম্বার 8, একটা এরিয়া ছিল 0.79, তাহলে তিনটা কত হয় গুণ করে বের করে ফেললাম, 2.37 ইঞ্চি স্কয়ার বের হয়ে গেল। আমি কিন্তু স্টিলের এরিয়া পেয়ে গেলাম। তারপর যেটা একটু আগে বলছিলাম যে আমার ইফেক্টিভ ডেপথ, সেটা কি ছিল, টোটাল ডেপথ থেকে আমি কভার ডিসটেন্স বাদ দিয়ে দিব, আমি ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম যে আমার যে কভার ডিসটেন্স 2 ইঞ্চি, এটা কিন্তু আমাকে পাশে অবশ্যই সাইড নোটে উল্লেখ করতে হবে, ঠিক আছে? কারণ 2 হতে পারে, 2.5 হতে পারে। তুমি ডিজাইনার, তুমি 2 দিয়ে করতে পারো, 2.5 দিয়ে করতে পারো, যে 2 দিয়ে করবে তারও অঙ্ক ওকে, যে 2.5 দিয়ে করবে তারও অঙ্ক ওকে, ঠিক আছে? তো অবশ্যই পাশে সাইড নোট লিখবা যে কনসিডারিং কভার ডেপথ 2 ইঞ্চি। তো করে আমার কি আসলো, আমার ইফেক্টিভ ডেপথ চলে আসলো। ওকে, এরপর যেটা হচ্ছে আমি কি করলাম, যে আমার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কের জন্য আমি কি করলাম, আমি স্টিল রেশিও বের করলাম। স্টিল রেশিও কি ছিল, যে আমার রো ছিল, যেটা আমার ফর্মুলা ছিল এএস বাই বিডি, ঠিক আছে? এএস বাই বিডি। তো এএস তো আমি এখানে মাত্র বের করে ফেলছি যে 2.37, সেটা তো আমার দেওয়াই আছে। আর বি তোমার ছিল যে এই কংক্রিটের বিমের যেটা, এটা তোমার উইথ বি, আর ডি ফর ইফেক্টিভ ডেপথ। তো বি এর মান আমার 10 ইঞ্চি, আর ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমার কত 23 ইঞ্চি। তাহলে আমি এএস বাই বিডি করলাম, আমার একটা মান বের হলো। তো এএস এর ইউনিট হচ্ছে ইঞ্চি স্কয়ার, আর বিডি এটা ইঞ্চি, এটাও ইঞ্চি, তার মানে ইঞ্চি স্কয়ার। তার মানে কি
ইঞ্চি স্কয়ার বাই ইঞ্চি স্কয়ার করলে কি হচ্ছে, এটা কিন্তু ইউনিটলেস, যেহেতু এটা রেশিও, তার মানে এটা কোনো ইউনিট হবে না। তো এখানে কিন্তু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ইউজ করাটাই হচ্ছে বেটার। অন্য সকল জিনিস তুমি 2 ঘর পর্যন্ত ইউজ করো, বাট এই রো এর ভ্যালু গুলা কি করবা, 4 ঘর পর্যন্ত ইউজ করাটা বেটার। এখানে কিন্তু আবার 1 ঘর 2 ঘর ইউজ করলে কিন্তু আবার ঝামেলা, আর 1 ঘর ইউজ করলে কথাই না, সবাই জিরো লিখবা, তো ভুল হয়ে যাবে। তো এই জন্য 4 ঘর পর্যন্ত ইউজ করাটা বেটার। তারপরে যেটা হচ্ছে রো ম্যাক্স এর ফর্মুলা। এখন হচ্ছে আমরা ওই যে যেটা বললাম, এখন আমরা ফর্মুলা গুলোর মধ্যে আসতেছি আস্তে আস্তে করে, যে আমাদের যে এই যে তোমার ইকুইভ্যালেন্ট যে ফিগারটা ছিল, এটাই আমাদের থেকে মেইন ফিগার, এবং এটার মাধ্যমে আমরা সকল ফর্মুলা দেখে আসছিলাম ডেরিভেশন পার্ট 2 তে। এখানে 3টা ফর্মুলা ছিল। রো বির জন্য এখানে একটা ফর্মুলা, তারপর তোমার হচ্ছে গিয়ে নমিনাল মোমেন্টে আরেকটা ফর্মুলা এখানে আছে, আমরা আগে একটা ফর্মুলা পেয়েছিলাম এবং এখানে আরেকটা ফর্মুলা দেওয়া নমিনাল মোমেন্টের। আর ডিজাইন মোমেন্টের জন্য জাস্ট কিছুই না, নমিনাল মোমেন্ট যা পাওয়া যাবে সেই নমিনাল মোমেন্টকেই একটা ফ্যাক্টর অফ সেফটি 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ডিজাইন মোমেন্ট। ঠিক আছে, ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট বা ফ্যাক্টরাইজ মোমেন্ট সবই একই কথা। সোজা কথা, আমাদের নমিনাল মোমেন্টে দুটো ফর্মুলা ছিল। একটা মেইনলি এখানে ছিল, এই যে এই জায়গাটার মধ্যে ছিল একটা ফর্মুলা, এই যে mn is equal to এরকম বড় ফর্মুলা, আর আরেকটা ফর্মুলা এখানে যে mn is equal to ASH/d-a/2। আর এই দুটার মধ্যে থেকে যেটা ছোট সেটা ইউজ করতে হবে। আর নমিনাল মোমেন্ট পেয়ে গেলে সেটার সঙ্গে জাস্ট পাই গুণ করে ফেললে কিন্তু আমরা আলটিমেট মোমেন্টটা পেয়ে যাবো। তো আমার কোশ্চেনে কিন্তু সেটাই চাওয়া হচ্ছিল, যে আমাদের নমিনাল মোমেন্ট বের করতে হবে এবং আলটিমেট মোমেন্ট বের করতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাকে চেক করতে হবে যে আমি যে বিমটা ডিজাইন করব সেই বিমটা কি তোমার টেনশন ফেলিওর গভর্ন করতেছে নাকি কম্প্রেশন ফেলিওর গভর্ন করতেছে। টেনশন ফেলিওর হলে আমরা জানি যে এখানে তোমার ডাকটাইল ফেলিওর হবে, তার মানে তোমার হচ্ছে কি বিম ভাঙার আগে সাফিসিয়েন্ট তোমাকে ওয়ার্নিং দিবে, অনেক ডিফরমেশন হবে এবং তুমি পালানোর সুযোগ পাবা, মানুষের মৃত্যুর হার অনেক কম হবে বলতে গেলে। আর যদি তোমার কংক্রিটের মানে এখানে বিমের মধ্যে কম্প্রেশন ফেলিওর হয়, দ্যাট মিন্স ব্রিটল ফেলিওর, তার মানে কি হবে, তোমার এই জিনিসটা ডিফর্ম হবে না, সাডেন ক্রাশ করে ভেঙে পড়ে যাবে, তুমি পালানোর সুযোগ পাবা না, এবং সেক্ষেত্রে কি হবে, ফ্যাটালিটি কিন্তু বেড়ে যাবে, তাই না। আমাদের তার মানে টেনশন ফেলিওরটা হচ্ছে আমাদের জরুরি, টেনশন ফেলিওরটা ইনশিওর করাটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য সেফ। কম্প্রেশন ফেলিওর হলেও সেটা সেভ করা যাবে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে ফ্যাক্টর অফ সেফটি কি করতে হবে, আরো কমা ধরতে হবে। তার মানে এখানে হয়তো 0.9 ইউজ করছে, সেক্ষেত্রে দেখবো কম্প্রেশন ফেলিওর ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কিন্তু 0.7 বা 0.8 এরকম টাইপের, মানে এই জিনিসটাকে আরো কমা ধরতেছে, মানে আমি যে স্ট্রেন যেটা সেটা কি করবো, আমি আরো কম চিন্তা করে ধরে নিবো, তাহলে আমার জিনিসটা হয়তো সেফ হবে কম্প্রেশন ফেলিওর ক্ষেত্রে। কিন্তু টেনশন ফেলিওর ক্ষেত্রে 0.9 ইউজ করলে ওকে, কোনো সমস্যা নাই। তো আমরা মেক শিওর করার জন্য কি করব, রো এর সঙ্গে রো ম্যাক্স এর একটা কম্পারিজন করব। তো রো ম্যাক্স এর ফর্মুলা যেটা আমরা এখান থেকে দেখে আসছিলাম, রো ম্যাক্স এর ফর্মুলা এরকম টাইপের ছিল যে 0.85 বিটা 1 fc প্রাইম বাই fy এপসিলন u ডিভাইড বাই এপসিলন u প্লাস এপসিলন y। তো যেটা হচ্ছে, তাহলে আমরা সেটা ইউজ করি। তাহলে 0.85 ফর্মুলা ইউজ করলাম, বিটা 1 যেটা আমি একটু আগে বললাম, যেটা fc প্রাইমের উপর ডিপেন্ডেন্ট, fc প্রাইম যদি 4 বা 4000 এর কম হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে আমার যে ওই যে আমি যেটা একটু আগে আলোচনা করছিলাম, পেজ নাম্বার 100 100 কি ছিল, হ্যাঁ হ্যাঁ, যে তোমার যেটা বলছিলাম যে 4000 বা 4000 এর কম হলে 0.5, আর প্রতি 1000 করে বাড়লে কি হবে, সেটা 0.05 করে কমতে থাকবে। আমার যেহেতু 4000 ছিল, তার মানে কি হবে, বিটা 1 এর ভ্যালু হবে 0.85, তো সেটা আমি বসালাম 0.85। এফসি প্রাইমের মান আমার দেওয়া আছে কোশ্চেনে, যে আলটিমেট স্ট্রেংথের মান 4 কেএসআই, 4 লিখলাম। এফওয়াই এর মান দেওয়া, যে স্টিলের ইল্ড স্ট্রেস 60 কেএসআই, সেটা বসালাম। এখন কথা হচ্ছে এপসিলন ইউ আর এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই, সেটা বসাতে হবে। এপসিলন ইউ হচ্ছে তোমার কংক্রিটের যে স্ট্রেংথটা, যে তোমার কংক্রিটের ম্যাক্সিমাম যতটুকু স্ট্রেন নিতে পারে, এবং সেটার মান অলওয়েজ কি হবে, সেটার মান অলওয়েজ হবে 0.003, ঠিক আছে। আর এপসিলন ইউ প্লাস এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই, এপসিলন ওয়াই এর যে ভ্যালুটা, সেটা যদি আমরা টেনশন ফেলিওরকে গভর্ন করতে চাই, যদি আমরা উল্লেখ করি যে হ্যাঁ এখানে আমরা টেনশন ফেলিওরটাকে আসলে প্রাধান্য দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে, আমাকে অবশ্যই 0.005 বসাতে হবে। তাহলে কি করবা, এই জায়গায় কিন্তু 0.004 না, এই জায়গায় 0.005 বসাবা। এই জিনিসটা কিন্তু এখানে পাবা বইয়ের, এখানে যদি একটু রিডিং করো তাহলে একটু বুঝতে পারবা। ধরো আমি পেজ নম্বরটা বলে দিই তোমাদের, তোমাদের হচ্ছে কোন জায়গায় আছে, আমাদের হচ্ছে এই জিনিসটা, আমাদের আছে হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় আছে, ঠিক আছে, এই যে হ্যাঁ এই জায়গায় আছে, পেজ নাম্বার আছে 84। যদি পেজ নাম্বার 84 রিডিং দাও, তখন দেখবা যে মেইনলি রো ম্যাক্স এর ফর্মুলার ক্ষেত্রে আমরা হয়তো 0.004 ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আসবে। কিন্তু যদি আমরা বলি যে না, আমরা টেনশন ফেলিওরটাকে গভর্ন করতে যাচ্ছি, টেনশন কন্ট্রোল মেম্বার করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে 0.005 বসাতে হবে। তো যদি পেজ নাম্বার 84 একটু রিডিংটা পড়ো ভালো মতন, তাহলে দেখবা এই জিনিসটা বুঝতে পারবা। তো আমরা কি করবো, আমরা এখানে টেনশন ফেলিওরটা গভর্ন করতে যাচ্ছি, তাহলে আমরা কি করবো, রো ম্যাক্স এর মানটা 0.005 বসাবো। তাহলে 0.005 বসালে এই মানটা আসবে 0.018, যেটা কিনা কি হচ্ছে,
যেটা তোমার হচ্ছে কি রো এর থেকে বড়, তার মানে কি রো ছোট আছে তাই না, ব্যালেন্স কন্ডিশনে তোমার হচ্ছে রো ম্যাক্সটা বড় আসছে এবং আমার যে নর্মাল রো সেটা কি আসছে রো ম্যাক্স থেকে ছোট, তার মানে কি বোঝা গেল যে বোঝা গেল যে হ্যাঁ এখানে তোমার হচ্ছে কি আমার স্টেট রেশিওটা ঠিক মতোই আছে এবং তোমার হচ্ছে এটা টেনশন ফেলিওর গভর্ন করতেছে। যদি তোমার রো এর মানটা রো ম্যাক্স থেকে ছোট আসে, রো এর মান রো ম্যাক্স থেকে ছোট, রো ম্যাক্সটা বড় আসছে, তার মানে তোমার যেটা হচ্ছে এখানে টেনশন ফেলিওর হচ্ছে। আর যদি কোনো কারণে দেখো রো এর মানটা কি হয়ে যাচ্ছে রো ম্যাক্স থেকেও বড় হয়ে যাচ্ছে, তখন তার মানে কি যে রো মানে কি রো মানে তোমার হচ্ছে এএস বাই বিডি, তার মানে কি এএস এর মানটা বড়, এএস এর মান বড় হয়ে গেলে কি হবে রো এর মান বড় হয়ে যাবে, তার মানে স্টিল যদি বেশি স্ট্রং হয়ে যায় তার মানে কি স্টিল ইল্ডে যাবে না, কংক্রিট ক্রাশ করে যাবে, কিন্তু স্টিল তখন কি থাকবে ইলাস্টিক ধরে থাকবে এবং কংক্রিট যখন চেষ্টা করবে যে তার ক্যাপাসিটি স্টিল ট্রান্সফার করে দেওয়ার জন্য, স্টিল বলবে না আমার এখনো ইলাস্টিক রেঞ্জে আছে আমি লোড দিব না, তখন কি হবে সাডেন কলাপস করে যাবে। তো এই জন্য আসলে তোমার যেটা হচ্ছে রো আমরা চেষ্টা করবো যে রো এর মানটা যেন অলওয়েজ কি থাকে রো ম্যাক্স থেকে যেন ছোট থাকে, তাহলে কিন্তু টেনশন ফেলিওর হবে, বড় হয়ে গেলে কিন্তু কম্প্রেশন ফেলিওর গভর্ন করতে পারে। তো সেক্ষেত্রে ফ্যাক্টর সেফটি বাড়াতে হবে, তো এই জন্য আরো প্রিকশন আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু ওই বিমটা কলাপস করবে। ঠিক আছে, তো তার মানে আমরা যেটা বুঝলাম যে রো এর মানটা যদি ছোট হয় রো ম্যাক্স থেকে, তার মানে টেনশন ফেলিওর এখানে ছোট আসছে, এটা তো 0.0103 আর এটা কত 0.018 তাই না, তার মানে কি রো এর মান ছোট আসে, তার মানে কি হয়ে গেল এখানে তোমার টেনশন ফেলিওরটাই কিন্তু গভর্ন করতেছে। এখানে ওকে বা নট ওকে লেখা কোনো প্রয়োজন নাই, এখানে লিখবা টেনশন ফেলিওর গভর্নস বা কম্প্রেশন ফেলিওর গভর্নস এই কথাটা লিখবা, বা তোমার উইল অকার ডাকটাইল ফেলিওর বা উইল অকার ব্রিটেল ফেলিওর এই ধরনের কথা লিখবা, এটা কিন্তু ওকে বা নট ওকে লিখবা না। ঠিক আছে, আচ্ছা তারপর যেটা হচ্ছে আমাদের স্ট্রেস ব্লক বের বের করতে হবে। স্ট্রেস ব্লক বের আমাদের মেইনলি কাজে লাগবে হচ্ছে এই জায়গাটার মধ্যে যে আমাদের নমিনাল মোমেন্টে যে ফর্মুলা ছিল যে এএস এফ ওয়াই, এস এর মান আমরা হয়তো কোশ্চেনে পেয়ে গেছি, এফ ওয়াই মান আমরা জানি, ডি এর মান আমরা বের করছি, কিন্তু এই যে স্মল এ ছিল সেই স্মল এর কিন্তু মান আমরা জানি না। স্মল এ কি ছিল যে আমরা এখানে কাজ করে যখন আসছিলাম যে আমাদের যে টোটাল যে কম্প্রেশনের যে স্ট্রেসের যে মানটা ছিল সি তাই না, যেটা আমরা ডিরাইভ করে আসছিলাম সি কম্প্রেশন নিউট্রাল পর্যন্ত যে কম্প্রেশন জোনে যে যেটা ছিল, তো এই সি তো তোমার কি ছিল নন লিনিয়ার শেপের ছিল, যখন এটাকে ইকুইভ্যালেন্ট এভাবে বানানো হয়েছে তখন তোমার সি হয়ে গেছে কি সি হয়ে গেছে এ হয়ে গেছে তাই না। তো এই এ কি ছিল এ তোমার হচ্ছে গিয়ে সি এর সঙ্গে জাস্ট তোমার হচ্ছে গিয়ে ওই বিটা ওয়ান গুণ করলে কিন্তু পেয়ে যাচ্ছি তাই না, যে সি এর সঙ্গে বিটা ওয়ান গুণ করলে আমরা হচ্ছে কি এ পেয়ে যাচ্ছি, কিন্তু সি তো আমার জানতে হবে। তো আমাদের আইদার ধরো বিটা ওয়ান আমরা জানি, তো সি জানলে আমরা এ জানবো অথবা এ জানলে আমরা সি জানবো। তো যেটা হচ্ছে আমার সি এর সরাসরি কোনো ফর্মুলা নাই, কিন্তু এ এর একটা ফর্মুলা আছে, এর ফর্মুলাটা কি দেওয়া আছে এরকম টাইপের দেওয়া আছে যে স্মল এ ইজ ইকুয়াল টু যে এ এস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এফ সি প্রাইম ইনটু পি। এই যে তোমার ইকুইলিব্রিয়াম থেকে যখন ডেরিভেশনটা দেখবা তখন বুঝতে পারবা যে এই ডেরিভেশনটা ইকুইলিব্রিয়াম লোডের ক্ষেত্রে স্মল এর একটা ফর্মুলা ছিল যে ASFY ডিভাইড বাই 0.85 এফ সি প্রাইম টু বি। তো সেটা আমরা বসাই দিব, তো সেটা আমরা বসাই দিলাম যে আমাদের স্মল এ থেকে ASFY 0.85 এফ সি প্রাইম টু বি সবগুলা ভ্যালু আমরা জানি, সবগুলা বসা দেওয়ার পর কি আসছে আমার এ চলে আসছে কত, আমার এ চলে আসছে 4.18 ইঞ্চি। এখন হচ্ছে আমরা কি করবো আমরা নমিনাল মোমেন্টের ফর্মুলা বসাবো, খেয়াল করে দেখবা যে নমিনাল মোমেন্টের ফর্মুলা কিন্তু দুইটা আছে, এখানে একটা আছে এই ফর্মুলা এবং আমাদের শুরুতে কিন্তু আরেকটা ফর্মুলা ছিল যেটা আমরা আগে দেখে আসছিলাম, এখানে একটা ফর্মুলা আমাদের কিন্তু দুইটা ইউজ করতে হবে, যদিও দুটাই সেম সেম আসার কথা, হুবহু সেম সেম আসার কথা। তো যেটা করবো আমরা নমিনাল মোমেন্টের ক্ষেত্রে আমরা এটাও বসাবো, আমরা কিন্তু ওটাও বসাবো। তো দুটা ফর্মুলা ইউজ করে কিন্তু দুটা মোমেন্ট আসবে এবং দুইটা মোমেন্টের মধ্যে যেই মোমেন্টের মানটা তোমার মিনিমাম, ঠিক আছে, যে মোমেন্টের মানটা হবে মিনিমাম সেই মানটা কিন্তু আমাকে ইউজ করতে হবে। আবারও বলতেছি এখানে কিন্তু একটা ফর্মুলা জাস্ট দেখানো যে এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু একটা ফর্মুলা দেখানো, কিন্তু আর একটা ফর্মুলা যেটা আছে সেটা কিন্তু এখনো শো করে নাই, তোমাদের কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে এবং এই ফর্মুলা ইউজ করে কিন্তু কি করতে হবে একটা নমিনাল মোমেন্টের মান বের করতে হবে। দুইটা কিন্তু সেম সেম আসার কথা, যদিও হয়তো দেখবা ফ্র্যাকশনাল ডিফারেন্স হবে, তো ফ্র্যাকশনাল ডিফারেন্সের একটা ইউজ করলে কোনো সমস্যা নেই, যে কোনোটা ইউজ করলে হলো। বাট যদি বেশি ডিফারেন্স চলে আসে সেক্ষেত্রে যারা ছোট, কারণ ছোট দিয়ে আমরা যদি ডিজাইন করি, যদি ছোট ধরে আমরা ডিজাইন করে ওকে করতে পারি তাহলে তোমার বড়টা অটোমেটিক ওকে হয়ে যাবে। আর যদি আমরা বড়টা ডিজাইন করি তাহলে কি হবে বড়টা ওকে হবে কিন্তু ছোটটা ওকে হবে না তাই না। তো এই জন্য যেটা হচ্ছে যে আমরা দুটা ফর্মুলা ইউজ করবো, দুটা ফর্মুলা ইউজ করে দেখবো যে কোনটার মধ্যে মানটা ছোট আসে, যেই মানটা আসবে ছোট সেই মানটা কিন্তু আমরা ইউজ করবো অ্যাজ এ অ্যান্সার, যে নমিনাল মোমেন্টের মান হচ্ছে সেটাই। এবং মোমেন্টের মান কি হবে, মোমেন্টে আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে কি হবে ফোর্স ইউনিট কিপ আর ডিসটেন্স ইউনিট ফিট, তার মানে মোমেন্টের ইউনিট হবে কি ফিট। তাহলে নমিনাল মোমেন্ট পেয়ে গেলাম। এখন যেটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ কি, ফাইনাল কাজ হচ্ছে কি ডিজাইন মোমেন্ট বের করা। তো ডিজাইন মোমেন্টের জন্য কি বলা ছিল আমাদের, ডিজাইন মোমেন্টের জন্য বলা ছিল যে নমিনাল মোমেন্টের সঙ্গে জাস্ট পাই গুণ করে দিলেই, পাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, জাস্ট পাই গুণ করে দিলেই কি হয়ে যাচ্ছে আমার
ডিজাইন মোমেন্ট পেয়ে যাবো। আমাদের কত মোমেন্ট অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমরা বলে ফেলছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট কিছুই না, যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো ডিজাইন পারপাসে, তখন আমরা কি করব, সেই মোমেন্টটা আমরা ইউজ করবো না, আমরা কি করবো একটা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করবো আমাদের একটু সেফটি বাড়ানোর জন্য। তো ওই ফ্যাক্টর অফ সেফটি সঙ্গে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো ডিজাইন মোমেন্ট। এখন এই যে ফ্যাক্টর অফ সেফটি 5, এই ভ্যালুটা অনেকটা তোমার হচ্ছে কি এই অ্যাপসিলন টি এর উপর ডিপেন্ডেন্ট। অ্যাপসিলন টি, অ্যাপসিলন এস, অ্যাপসিলন ওয়াই সব কিন্তু একই কথা, যে স্টিলের যে স্ট্রেনটা, ঠিক আছে, স্টিলের স্ট্রেনের উপর ডিপেন্ড করতেছে। তো এখন যদি আমরা একটা চার্ট দেখে আসি, চার্টটা দেখো যে তোমার এই যে চার্টটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। এই চার্ট তোমার হচ্ছে গিয়ে আমার এক্স এক্সিস হচ্ছে গিয়ে স্টিলের স্ট্রেন, আর ওয়াই এক্সিস হচ্ছে আমার যে ওই ফ্যাক্টর অফ সেফটি যেটা, ঠিক আছে। তো এখানে দেখো চার্টটাকে কিন্তু 3 ভাগে ভাগ করছে, যে টেনশন কন্ট্রোল, তার মানে এখান থেকে সবগুলো তোমার টেনশন কন্ট্রোল হবে বিমটা। এখানে তোমার হচ্ছে গিয়ে ট্রানজিশন, দ্যাট মিনস কম্প্রেশন এবং টেনশনের মাঝামাঝি অবস্থাটা, আর এটা তোমার হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে, কম্প্রেশন কন্ট্রোল যেটা, তার মানে এই জায়গায় তোমার হচ্ছে খুব ডেঞ্জারাস, এই জায়গায় বিম ডিজাইন করতে গেলে ডেঞ্জারাস হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা হচ্ছে আমাদের এইটা তোমার হচ্ছে গিয়ে এই মানে লাইনটা। তো যদি আমাদের কংক্রিট না স্টিলের যে স্ট্রেনটা, স্টিলের স্ট্রেন যদি আমার 0.005 হয় বা তার বেশি আসে, ঠিক আছে, স্টিলে আমার যে স্ট্রেনটা হবে অ্যাকচুয়ালি, সেই স্ট্রেনের মান আমরা যদি 0.005 বলতে পারি বা তার বড় বলতে পারি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো এই ভ্যালু বা এই ভ্যালু যদি হয়, সেক্ষেত্রে দেখো আমি যদি বাম পাশে যাই, তাহলে দেখো ফাইভ ভ্যালু হচ্ছে 0.9। তার মানে যদি আমাদের স্টিলের স্ট্রেনটা আমি যে বিম ডিজাইন করবো, সেটার স্ট্রেন যদি আমরা বুঝতে পারি যে 0.005 হচ্ছে বা তার চেয়ে বড় হচ্ছে, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে কি করবো, চোখ বন্ধ করে আমরা ফ্যাক্টর সেফটি ইউজ করবো 0.9। আর যদি কোনো কারণে দেখি যে না 0.005 হলো না, ঠিক আছে, আমার এটার কিছু কম আসলো, হয়তো 0.004 আসলো বা 0.00 সামথিং আসলো, সেটা কথা 0.005 এর কম আসছে এবং অবশ্যই 0.002 এর বেশি হতে হবে। এটা কম আসলে কিন্তু বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, তখন কিন্তু একদম কম্প্রেশন ফেলার হবে। তো এই জন্য ট্রানজিশন জোন হলে ওকে হবে, কিন্তু সেক্ষেত্রে ফ্যাক্টর সেফটি ইউজ করতে হবে, মানে আরো মানে কম ফ্যাক্টর সেফটি ধরে আরো জিনিসটা বাড়া নিতে হবে আর কি। তো যেটা হচ্ছে যে আমরা যেটা করব, যে যদি 0.005 বা বেশি হয়, সেক্ষেত্রে 0.9 ইউজ করবো, আর যদি কোনো কারণে এটার কম হয়, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা, দ্যাট মিনস আমার হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, এটা ইকুয়েশন যেটা দেওয়া আছে, যে 0.483 প্লাস 83.3 ইন্টু অ্যাপসিলন টি, ঠিক আছে, 0.483 প্লাস 83.3 ইন্টু অ্যাপসিলন টি, এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। তো আমাদের এখন দেখতে হবে যে এই অ্যাপসিলন টি মানটা আসলে কত, যেটা আমরা বললাম যে 0.005 হলে তো কি হবে এবং এর কমলে কি হবে। তো এখানে দেখো লেখা আছে কন্ডিশনটা, যে যদি বেশি হয় বা ইকুয়াল হয়, সেক্ষেত্রে ফ্যাক্টর সেফটি 0.9। আর যদি এই রেঞ্জের মধ্যে থাকে, দ্যাট মিনস ট্রানজিশন জোনের মধ্যে, তাহলে কি হবে, তখন আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। তো ঠিক আছে, আমরা ফার্স্টে এটা বের করি। তাহলে তাহলে আমরা দেখি যে আমাদের এখানে এই বিমের মধ্যে কত স্ট্রেন হচ্ছে। অ্যাপসিলন টি আমরা বের করি। অ্যাপসিলন টি এর ফর্মুলা কি ছিল, অ্যাপসিলন ইউ ডিভাইড ইনটু ডি মাইনাস সি ডিভাইড বাই সি। এই ফর্মুলাটা কিন্তু এই যে এখান থেকেই আসছে, আমরা যে ডেরিভেশন করে আসছিলাম তখন কিন্তু বারবার দেখে আসছিলাম যে এই জায়গাটার মধ্যে যে অ্যাপসিলন এস বলো টি বলো একই কথা, স্টিলের যে স্ট্রেনটা ইজ ইকুয়াল টু কি, অ্যাপসিলন ইউ ডি মাইনাস সি ডিভাইড বাই সি, যে স্ট্রেন ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা ফর্মুলাটা পেয়ে গেছিলাম। তো এখন দেখো যে আমরা কিন্তু অ্যাপসিলন ইউ যেটা বলছি আমরা, যে অ্যাপসিলন ইউ হচ্ছে কংক্রিটের যে ম্যাক্সিমাম স্ট্রেনটা, সেটা কি হয়, অলওয়েজ আমরা 0.003 ইউজ করে ফেলবো। আর ডি হচ্ছে ইফেক্টিভ, যেটা আমরা জানি, আমরা কিন্তু বের করছি যে টোটাল ডেপথ থেকে কভার ডিসটেন্স বিয়োগ করে আমরা বের করছি। সি কিন্তু আমরা এখনো বের করি নাই, সি কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা একটু আগেই বলছিলাম যে আমি যদি এ জানি, আমি যদি বিটা 1 জানি, তাহলে কিন্তু আমি সি বের করতে পারবো। কেমনে বের করতে পারবো, কি হবে, সি ইজ ইকুয়াল টু এ বাই বিটা 1 হবে, তাই না। আমি তো এ অলরেডি ফর্মুলাতে বের করে ফেলছি এবং বিটা 1টা আমি জানি যে এক্সপ্রেমে করেসপন্ডিং, তাহলে আমার কি হবে, যে সি হবে তোমার এ বাই বিটা 1। তো সেটাই করা হয়েছে এখানে, যে তোমার এইটা মেইনলি ওই যে অ্যাপসিলন টি এর ফর্মুলা, যে অ্যাপসিলন ইউ ডি মাইনাস সি ডিভাইড বাই সি। অ্যাপসিলন ইউ এর ভ্যালু যেটা বললাম যে কংক্রিটের স্ট্রেন 0.003, ডি এর মান আমি এখানেই বললাম যে ইফেক্টিভ ডেপথ যেটা হচ্ছে তোমার 23 ইঞ্চি, আর সি আমি এখান থেকে বের করলাম সাইড নোট আকারে, যে সি দেখো এ বাই বিটা 1। তো এর মান আমি এখানে বের করছি 4.18 ইঞ্চি, এর সঙ্গে জাস্ট বিটা 1 ভাগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি সি এর মানটা। তাহলে ডি মাইনাস সি ডিভাইড বাই সি করলাম এবং অ্যাপসিলন ইউ তে গুণ দিলাম, কত আসছে, আমার আসছে স্ট্রেনটা কত 0.011, যেটা কিনা কি আসছে, যেটা কিনা 0.005 থেকে বড় আসছে। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে 0.005 থেকে বড় আসলে কি হবে, আমার ফ্যাক্টর অফ সেফটি কত হবে, 0.9 আমরা ইউজ করবো, ঠিক আছে। সেটা আমরা ইউজ করি, তাহলে আমাদের কি হলো, আমরা বুঝতে পারলাম যে তার মানে 5 হলে কত ধরতে হবে, 5 হলে ধরতে হবে তোমার 0.9। যদি কম আসতো 0.005 এর থেকে, সেক্ষেত্রে আমরা হয়তো ওই ফর্মুলা ইউজ করে এই 5 হাজার বের করতাম, ঠিক আছে। তো যেটা হচ্ছে, তাহলে আমরা কি করবো, তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটি বের হয়ে গেল। তাহলে নমিনাল মোমেন্টের যে মানটা ছিল, দুইটা ফর্মুলার মাধ্যমে তোমার যেটা ছোট সেটা ইউজ করতে হবে, সেটার কি করতে হবে, সেটার সঙ্গে
জাস্ট এই ফ্যাক্টর অফ সেফটি গুণ দিলেই আমরা পেয়ে যাব ডিজাইন মোমেন্ট। এটার নাম হতে পারে ডিজাইন মোমেন্ট, এটার নাম হতে পারে আলটিমেট মোমেন্ট, এটার নাম হতে পারে ফ্যাক্টরাইজ মোমেন্ট, যেটাই বলো সবই একই কথা, ঠিক আছে? তার মানে আমার কি হয়ে গেল, আমার কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে, আমার নমিনাল মোমেন্টও বের হয়ে গেছে এবং আমার ডিজাইন মোমেন্টও বের হয়ে গেছে, ঠিক আছে? তো এটা ছিল একটা অঙ্ক, এটা যেটা মধ্যে তোমার হচ্ছে কি ফিগার দেওয়া আছে, এটা তোমাদের অঙ্কটা দেখালাম ডিটেলস। আর 2.2 যে অঙ্কটা তোমাদের নিজেরা প্র্যাকটিস করবা, এখানে কি বলা, এখানে কিন্তু ফিগার দেওয়া নাই, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু লাইন বাই লাইন আকারে বলা আছে। কি বলা আছে, যে রেক্টেঙ্গুলার বিম হ্যাজ এ উইথ 12 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ 17.5 ইঞ্চি, তার মানে কিন্তু ফিগার যেহেতু দেওয়া নাই, এখানে কিন্তু এভাবে ইনফরমেশন দিচ্ছে। খেয়াল রাখবা এই জায়গাটার মধ্যে কি দেওয়া, এটা ইফেক্টিভ ডেপথ দেওয়া নাকি টোটাল ডেপথ দেওয়া। যেহেতু ডাইরেক্ট ইফেক্টিভ ডেপথ দিয়ে দিচ্ছে, তার মানে আমার কভার ডিসটেন্স চিন্তা করার কোনো কারণ নেই। যদি আমার বলতো যে না টোটাল ডেপথ দেওয়া, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই যে টোটাল ডেপথের সঙ্গে কভার ডিসটেন্স বিয়োগ দিয়ে হয়তো ইফেক্টিভ ডেপথ বের করতে হবে, কিন্তু এখানে অঙ্কের মধ্যে কিন্তু সরাসরি ইফেক্টিভ ডেপথের মানে দেওয়া আছে, ঠিক আছে? তারপর ধরো কি দেওয়া, 4টা 9 নম্বর বার দেওয়া, 9 নম্বর বারে এরিয়া কত, 9 নম্বর বারে এরিয়া হচ্ছে, তুমি যদি ওই চার্টে যাও, ওই যে তোমার লাস্টে যে দেখাইছিলাম ওই চার্টে যদি যাও, তখন দেখবা 9 নম্বর বারে এরিয়া হচ্ছে তোমার 1 ইঞ্চি স্কোয়ার, যে 9 নম্বর বারে এরিয়া তোমার হচ্ছে কি 1 ইঞ্চি স্কোয়ার। তো তার মানে আমার এস কত বের হবে, যে 4 ইন্টু 1 করলে 4 ইঞ্চি স্কোয়ার আসবে। তো আগের মতোই দেখবা যে আগের যে অঙ্কটা ছিল হুবহু সেম অঙ্ক, তো নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা রো আসছে তোমার এরকম 0.1019, এখানে রো ম্যাক্স বের করার সময় ওই যে 0.005 ধরবা। এক্ষেত্রে দেখবা যেখানে কিন্তু কি আসছে, আমার কিন্তু রো এর মানটা বড় আসছে, এটা কত 0.018, কিন্তু এটা কি আসছে 0.019, তার মানে কি কম্প্রেশন ফেলিওর কভার করতেছে, তাই না? আমরা কিন্তু 0.004 ধরতেছি না, আমরা কিন্তু 0.005 ধরবো, কারণ আমরা টেনশন ফেলিওরটাকেই গভর্ন করার চেষ্টা করতেছি। তার মানে কি হচ্ছে, এখানে কিন্তু কম্প্রেশন ফেলিওর গভর্ন করতেছে, তার মানে কি করা যাবে না, তার মানে কিন্তু আমাদের ফাই এর ভ্যালু যেটা 0.9 ছিল সেটা কিন্তু ইউজ করা যাচ্ছে না। তারপর আমরা পরে মেক শিওর করে দেখবো আসলেই যাচ্ছে কিনা। তো দেখবা পরে অঙ্কটা কন্টিনিউ করার পর দেখবা যে ফাইভ ভ্যালু দেখো কত আসছে, এই যে দেখো 0.00459, যেটা কিনা কি আসছে 0.005 থেকে ছোট আসছে, ঠিক আছে? আমরা কিন্তু এখানেও প্রমাণ পাইছিলাম এবং আমরা কিন্তু এখানেও প্রমাণ পাচ্ছি যে আসলেই সেটা কিন্তু টেনশন ফেলিওর হচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে কিন্তু এই যে ফ্যাক্টর সেফটি আরো কমা ধরতে হবে। আমার স্ট্রেংথ অনেক বেশি হতে পারে, কিন্তু যেহেতু কম্প্রেশন ফেলিওর হতে পারে, দ্যাটস কি করবো, আমি আমার স্ট্রেংথটা আরো কমায় ধরতেছি, ঠিক আছে? স্ট্রেংথ কমা ধরা মানে কি, ফ্যাক্টর সেফটি আসলে আরো বেশি ধরা, তাই না? তার মানে কিন্তু আমি ফ্যাক্টর সেফটি এখানে কমানো মানে তোমার হচ্ছে কি আমি স্ট্রেংথটা কিন্তু আরো করতেছি, কমা ধরে নিচ্ছি, যে আমি জানি যে হয়তো সেটা 100 কিপ পর্যন্ত লোড নিতে পারবে, কিন্তু আমি যেহেতু কম্প্রেশন ফেলিওর মানে এখানে কভার করতেছে, দ্যাটস আমি ধরে নেবো যে না 100 কিপ না, সে হয়তো 80 কিপ নিতে পারবে, আমি ওর মধ্যে বেশি লোড চাপাবো না, ঠিক আছে? তো এরকম টাইপের মেকানিজম জিনিসটা কি। তো যেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখো যে 5 ভ্যালু বের করছো, যে ফর্মুলা দেয় 0.483 প্লাস 83.3 ইন্টু যে অ্যাবসলিউট টি ভ্যালুটা, এখানে করে দেখো 5 আসছে কত 0.865। আগে আমাদের টেনশন কন্ট্রোলের জন্য কি ছিল, আমাদের ছিল কিন্তু 0.9, তাই না? এখন কিন্তু কত আসছে, এখন কিন্তু যেহেতু কম্প্রেশন ফেলিওর হচ্ছে, তার মানে একটু ডেঞ্জার, এই জন্য আমরা কি করছি ফ্যাক্টর সেফটি কমাই নিচ্ছি। তো কত আসছে এবং ফর্মুলার মাধ্যমে দেখলাম যে আসলে কম্প্রেশন ফেলিওর হচ্ছে, এই জন্য তোমার কি হচ্ছে, আমরা ফ্যাক্টর সেফটি কমাই জিনিসটাকে কিন্তু সেভ করে ফেললাম। এখানে কম্প্রেশন ফেলিওর আসলেই তোমার যেহেতু আমার বিমটা মানে ডেঞ্জারাস, ডিজাইন করা যাবে না, এই বিম বানানো যাবে না, তা কিন্তু না। আমি কিন্তু এই যে ফ্যাক্টর সেফটি মানে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে সেভ করে ফেললাম, ঠিক আছে? তো কি করতে হবে, এখানে কম্প্রেশন ফেলিওর আসুক বা টেনশন ফেলিওর আসুক কোনো সমস্যা নাই, তুমি জাস্ট কমেন্ট করে দিবা যে টেনশন ফেলিওর গভর্নস বা কম্প্রেশন ফেলিওর গভর্নস এরকম উল্লেখ করবা, ঠিক আছে? এখানে কিন্তু সেফ নট সেফ এরকম উল্লেখ করবা না, কারণ আমরা কিন্তু এখানেই কিন্তু জিনিসটা মেক শিওর করতেছি যে হ্যাঁ জিনিসটা কিন্তু সেফ হয়, ঠিক আছে? তো এখানে তোমার হচ্ছে কি তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দেখবা যে কম্প্রেশন ফেলিওর আসছে, এবং আমরা কিন্তু এখানে ফাই এর অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কি করছি, পরে আমরা ওই যে নমিনাল মোমেন্টের সঙ্গে ওই যে ফ্যাক্টর সেফটি গুণ দিয়ে কিন্তু আমরা ডিজাইন মোমেন্ট বের করে ফেলছি, ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা নিজেরা একটু দেখে নিও। আর এই অঙ্কগুলোর মধ্যে দেখবে এখানে একটা টার্মস আছে এস মিনিমাম চেক, এটা এই অঙ্কের জন্য জরুরি কিছু না, এটা লাগবে না, ঠিক আছে? এটা মানে অন্য অঙ্কে কাজে লাগবে, বাট এই অঙ্কের মধ্যে কাজে লাগবে না, কারণ এই অঙ্কের মধ্যে যেহেতু আমরা এস এর মান দিয়েই দিচ্ছি, তাই না? যদি বলা হতো যে এস মান বের করতে হবে, তখন তোমার চেক দিতে হবে। তো যেহেতু এখানে দিয়েই দেওয়া, তো এই ধরনের অঙ্কের মধ্যে এই এস মিনিমামের চেকটা লাগবে না। ওকে, তাহলে দেখো আমি কিন্তু একটা অঙ্ক তোমাদের মোটামুটি বুঝাই ফেলছি, এবং এই যে অঙ্কটা দেখালাম এটাকে বলা হয় অ্যানালাইজ টাইপের ম্যাথ, ঠিক আছে? অ্যানালাইজ ম্যাথ, যে আমি মেইনলি ক্যাপাসিটি বের করতেছি, যে তার ক্যাপাসিটি কত। যদি বলা হয় যে না, যে বিমের অঙ্কগুলো হতে পারে তোমার দুই ধরনের, একটা হতে পারে অ্যানালাইজ টাইপের ম্যাথ, একটা হতে পারে তোমার ডিজাইন টাইপের ম্যাথ। তো এটা মেইনলি ছিল অ্যানালাইজ টাইপের ম্যাথ। অ্যানালাইজ টাইপের ম্যাথ কি জিনিস, যে আমি শুধুমাত্র ক্যাপাসিটি বের করবো, মোমেন্ট ক্যাপাসিটি বের করবো, সেটাকে বলা হয় অ্যানালাইজ টাইপের ম্যাথ, ঠিক আছে?
আর যদি বলা হয় তোমার ডিজাইন ম্যাথ, সেটা কি জিনিস, সেটা সেক্ষেত্রে তোমার হচ্ছে কি ডিজাইন করতে হবে যে বিমের ক্রস সেকশনের মান কত হবে, এই যে 10 ইঞ্চি বা 25 ইঞ্চি এই মানটা তোমাকে বের করতে হবে যে বিমের আমার লোড দেওয়া আছে, এই লোডের করেসপন্ডিং কত সাইজের বিম বানাতে হবে সেটা বের করতে হবে, সেটাকে বলা হয় ডিজাইন ম্যাথ। বা আমার বিমের ক্রস সেকশন দেওয়া আছে, কয়টা রড লাগবে, কত বারের রড লাগবে সেটা বের করতে হবে, সেটাকে বলা হয় ডিজাইন ম্যাথ। ঠিক আছে, তো এই যে অঙ্ক করালাম এটাকে বলা হয় অ্যানালাইজ টাইপের ম্যাথ। তো আজকে মেইনলি অ্যানালাইজ টাইপের ম্যাথ দেখালাম, আমি নেক্সট উইকে তোমাদের দেখাবো ডিজাইন ম্যাথ। দ্যাট মিন্স ফাইন ক্রস সেকশন অফ কংক্রিট, স্টিল এরিয়া সবকিছু তোমাকে নিজে বের করতে হবে। লোড দেওয়া আছে, এই লোডের করেসপন্ডিং তোমাকে নিজে বের করতে হবে। এটা আরো বড় অঙ্ক, এবং ধরো একটু একটু একই জিনিসই, একই ফর্মুলা, জিনিসটা তোমাকে একটু জিনিসটা বুঝতে হবে। তো অ্যানালাইজ টাইপের ম্যাথ একটু ছোট হয়, কিন্তু ডিজাইন ম্যাথ একটু বড় হয়। ঠিক আছে, তো এখন দেখো আমার অঙ্ক অলরেডি বোঝানো শেষ, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, তাহলে কোশ্চেনের উপরে তোমাদের অ্যান্সার দিই।